এলাকার মানুষেরা যায় আর ট্রেনের কাছে যায় টিটির কাছ থেকে টিকিট কাটলো, টিটিকে সন্দেহ দিল, কয় বাচ্চাটারে পানিপথ নামায় দিও, চিকিৎসা লাগবে, পাগলা কুকুরের কামড়। মোহাম্মদুল্লাহ হাফিজ জি তিনি চলে গেলেন পানিপথ, ডাক্তাররা ট্রিটমেন্ট করলো। ওনার তো ট্রিটমেন্ট উদ্দেশ্য না, উদ্দেশ্য তাড়াতাড়ি মাদ্রাসায় ভর্তি হওয়া। বর্তমানে যেমন দারুল উলুম দেওবন্দ সারা বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা, এলেমের মার্কাজ, যেটাকে এলেমের মা বলা হয়, তখনকার সময় ছিল এরকম পানিপথ, এলেমের মার্কাজ ছিল ওই জায়গা। তিনি মাদ্রাসায় গেলেন, উস্তাদকে যা বলতেছেন, উস্তাদ জি আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছি, কেমনে আইসি সেটাও আল্লাহর বহুত বড় কুদরত। আমি ছোট মানুষ, আমি আইসি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। আমি কোরআন শিখবো, কোরআন শিখাবো, কারণ এই জমিন আল্লাহ টিকায় রাখছে কোরআনই শিক্ষার উসিলায়। উস্তাদ কই বাবা মোহাম্মদুল্লাহ আমার মাদ্রাসায় ভর্তির টাইম শেষ, এখন তো ভর্তি করার আর সুযোগ নাই, যে কৌটা ছিল কৌটাও ফিল আপ হয়ে গেছি, এখন আমি তোমারে কোত্থেকে রাখবো, কেমনে খাওয়াবো, থাকবার জায়গায় তো মাদ্রাসায় নাই, খাওয়াবো কোত্থেকে। অবস্থা তখন ছিল অত্যন্ত শোচনীয়, খুব গরিব, সবাই ছিল গরিব। ওই অবস্থায় মাদ্রাসার মুহতামিম সাহেব কইতেছে বাবা আর আগামী বৎসর চলে আইসো, আগামী বৎসর তোমারে ভর্তি করব, এখন চলে যাও। মোহাম্মদুল্লাহ হাফিজ জি উস্তাদের পা জড়া ধরে কান্দার কে, উস্তাদ জি আমাকে আর আপনি বাংলায় ফেরত দিয়েন না, আমি কোরআনের প্রেমিক হয়ে এসেছি, আপনার মাদ্রাসায় আমার আপনি ভর্তি করেন। ঠিক আছে, আমার মাদ্রাসায় রাখাও লাগবে না, মাদ্রাসায় খাওয়ানোও লাগবে না, শুধু আমার ক্লাসে বসার সুযোগ দিয়েন, বাকি থাকা খাওয়ার ব্যবস্থা করবে আমার আল্লাহ। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हो मेरे इश्क निराला, मैं तालिबे मौला हो मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुद याद खुदा ही चिदिगुर कार नदारम, जुद याद खुदा ही चिदिगुर कार नदारम। উস্তাদ কয় বাবা ঠিক আছে, এইভাবে যদি তুমি ভর্তি হও তাহলে ভর্তি করতে পারি। ভর্তি হয়ে গেলেন, সারাদিন ক্লাস করে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে গেলেন। থাকবেন কোথায়, খাইবেন কি কিছুই জানেন না, কিন্তু আল্লাহর কালামের পাগল, কোরআনের পাগল। মাদ্রাসা থেকে বের হয়ে এলাকার একটা মসজিদে ঢুকলেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ ওই মসজিদে পড়লেন। সব মানুষ যখন এশার নামাজ পড়ে বের হয়ে বাড়িতে যাবে, মোহাম্মদুল্লাহ হাফিজ জি মসজিদের কোনায় বসে তিনি আল্লাহর জিকির করে। ছোট মানুষ, খাদেম সাহেব কয় বাবা এখানে তুমি কার বাড়িতে আইসো, কই আইসো, কোনো দিন তো তোমাকে আমি মসজিদে দেখি নাই, আজ তুমি এখানে কি করবা, তাড়াতাড়ি যাও, যে বাড়িতে আইসো, যেখানে মেহমানদারিতে আসছো তাড়াতাড়ি যাও, এখন লাগায় ফেলবো। মোহাম্মদুল্লাহ হাফিজ জি খাদেমের মুখের দিকে তাকায় কান্দে আর কয় চাচা যান, এই এলাকায় আমার কোনো আত্মীয় নাই, আপন নাই, আমার বাড়ি হলো পূর্ব পাকিস্তান, আমি এসেছি আপনাদের এলাকায় মাদ্রাসায় পড়ার জন্য, ভর্তি হয়েছি, কিন্তু মাদ্রাসায় থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থাও নাই, শুধু ভর্তি হয়েছি, এখন আমি মসজিদের বারান্দায় একটু থাকবো, রাতটা কাটাবো, সকাল হলেই মাদ্রাসায় চলে যাব, এই সুযোগটা আপনি আমারে দিবেননি। খাদেম কই বাবা কও কি মসজিদের বারান্দায় তুমি শুয়ে শুয়ে পড়বা বলে, হ খাইবা কই, কয় আল্লাহ খাওয়াইব। সুবহানাল্লাহ। খাদেমের দয়া খোলা রেখে দিল, 10টা পর্যন্ত তিনি পড়ালেখা করে, মসজিদের লাইটের নিচেই পড়ালেখা করে, কিতাব নিয়ে বইসা তিনি বের হলেন, পেটের ক্ষুধা অস্থির। ছোট মানুষ, কই খাবেন, কে খাওয়াবে? পাশে একটা ভাঙ্গাচোরা বাজার, বাজারে গিয়ে তিনি দেখেন ভাঙ্গাচোরা একটা হোটেল, হোটেলের মালিক মাত্র তিনি লাগায় ফেলবে, গুছাইতেছে,
মোহাম্মদুল্লাহ হাফিজি যায় বলতেছে, চাচা ও চাচা, বাসি রুটি আসেনি? সারাদিনে মানুষে যা খাইছে, যেই রুটিটা আপনার বাইচা গেছে কেউ খায় নাই, এমন একটা বাসি রুটি যদি থাকে আমার জানটা বাঁচবে, দিবেননি? মালিকে কয়, না আমার কাছে কিছু নাই। মোহাম্মদুল্লাহ হাফিজি কয়, চাচা ফিরি দেওয়া লাগবে না, সারাদিন মানুষ খায়া যে থাল বাসনগুলা এখানে ফালায় গেল জুটাও, আমি থাল বাসনগুলা পরিষ্কার করে ধুইমু, বিনিময়ে আপনি শুধু আমারে 2টা রুটি দিয়েন, বাসি রুটি। একটা রুটি রাতের বেলা পানিতে ভিজায় ভিজায় খাইমু, আর আরেকটা রুটি সারাদিনের জন্য রেখে দিমু। আমি আপনাদের এলাকার মাদ্রাসায় ভর্তি হয়েছি, বাড়ি আমার এখানে না গো, বাড়ি হলো 1000 মাইল দূর, 100 মাইল দূর বাংলায়। যদি একটু দয়া করেন। মালিকে কই, ঠিক আছে, তাহলে তাল বাসনগুলা মাজো, মানুষের জুটাগুলা মোহাম্মদুল্লাহ হাফিজি নিজের হাতে পরিষ্কার করেন, ধুন। বিনিময়ে 2টা রুটি উনাকে দেয়, একটা রুটি পানিতে ভিজায় ভিজায় রাতে খান, দিনের বেলা আর একটা রুটি খান। এইভাবে তিনি মাদ্রাসায় আসা যাওয়া করেন। হাসরের মাঠে বাপ মার মাথায় পাগড়ি পরাবেন কে? হাসরের মাঠে হাফেজ কোরআনের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষেরা জানোনি, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ তোমাদের জন্য শিফা বানায়া, রহমত বানাইয়া। অতএব কোরআনের ধারক বাহক হাফেজ, কোরআনের ধারক বাহক আলেম, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এরা হলো তোমাদের সমাজের জন্য রহমত, তোমাদের দেশের জন্য রহমত। মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। যেখানে হাফেজ থাকবে, মাদ্রাসা থাকবে, এলাকার মানুষজন মাদ্রাসার কদর করবে। একমাত্র কারণ কোরআন শিক্ষা হয়। আল্লাহ বলেন, আমি ওই এলাকাকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখব। যেখানে আল্লাহর রহমত থাকে সেখানে গজব আসে না, ঠিক না? জোরে বলেন। যেখানে আল্লাহর রহমতের চাদর থাকে সেখানে কি আসে না? মাদ্রাসার উসিলায় আল্লাহ এলাকারে গজব থেকে বাঁচায়। হাফেজ কোরআনের উসিলায় আল্লাহ এলাকাকে আসমানি জমিনি গজব থেকে আল্লাহ হেফাজত করে। কথাটা আল্লাহ পাকের নিজের, কথাটা কার? জোরে বলেন কার? কথাটা হলো আল্লাহ পাকের নিজের। একজন মাদ্রাসার ছাত্ররে তুমি খাওয়াইতেছো, লজিং রাখছো, খাওয়াইতেছো, এই কথা বলবা না আমি মাদ্রাসার ছাত্রটারে খাওয়াই, বরং আল্লাহ বলেন তুমি এইভাবে কও, মাদ্রাসার এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আমি ছাত্রটারে খাওয়াইতেছি তা না, বলবা তার উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাইরে খাওয়ায়। সুবহানাল্লাহ, জোরে কও। 1 লক্ষ টাকা মাদ্রাসায় দান করে মাদ্রাসা টিকায় রাখছি না, কথাটা এইভাবে কও না, কও মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমার যত রহমত, যত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি রে বান্দা, তুমি ভোগ করতেছ। এই যে দেখো, গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, সূর্য উঠে সূর্য ডুবে, যত প্রকারের নিয়ামত তুমি দেখতেছ। তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি একজন ব্যবসায়ী, যত যা কিছু তুমি করো সব কিছু আমি আল্লাহ তোমাকে করার সুযোগ দিতেছি। জমিনে কোরআনের শিক্ষা আছে বিদায় এখনো জমিনে হাফেজ হয়, এখনো আলেম জন্ম নেয়, এখনো মানুষ মাদ্রাসাকে কদর করে, সন্তানকে হাফেজ বানায়, নাতিরে হাফেজ বানায়। আল্লাহ বলেন এই ধারা এখনো চালু আছে বিদায় আমি আল্লাহ তুমি চেয়ারম্যানকে চেয়ারে বসার সুযোগ দিয়েছি, তুমি মেম্বারকে মেম্বারের চেয়ারে বসার সুযোগ দিয়েছি, তুমি দোকানদারকে দোকানি করার সুযোগ দিয়েছি। গাছ থেকে এখনো ফুল হয়, জমিন থেকে এখনো ফসল হয়। যেদিন থেকে মানুষ মাদ্রাসা ছেড়ে দিবে, মাদ্রাসা থেকে মুখ ফিরায় নিবি, আমি আল্লাহর কোরআনের শিক্ষা জমিনে বন্ধ হয়ে যাবে, তখন গাছগাছালি তার খেদমত করা বন্ধ করে দিবে, জমিন তার খেদমত করা বন্ধ করে দিবে। আমি আল্লাহ সূর্য আর পূর্ব দিকে উঠাবো না, পশ্চিমে আর ডুবাবো না,
তামাম দুনিয়া আমি একে একে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিব। যেই জমিনে আমার কোরআনের শিক্ষা থাকবে না এই জমিনও আমি আল্লাহ রাখবো না। এই জমিনও আমি আল্লাহ, কোরআনের শিক্ষা থাকবে না তো আমি আল্লাহ জমিন রাখবো না। এজন্য হাদিস শরীফে এসেছে কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল জমিনে যাও, দুনিয়া ধ্বংস করব, কিন্তু যেই জমিনে আমার কোরআন আছে, কোরআনের হরফ আছে, এরা কোরআনের শিক্ষা ছেড়ে দিয়েছে, কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছে, কিন্তু কোরআনের মাসহাফ তো আছে, কোরআন শরীফ তো ঘরে আছে। কোরআন থাকলে আমি আল্লাহ জমিন ধ্বংস করতে পারি না। জিবরাইল তুমি যাও। জিবরাইল আমিন জমিনে আসবেন, কোরআনের হরফগুলি তিনি উঠায় নিয়ে যাবেন। বাংলাদেশের মুসলমান কোরআন খোলার পরে দেখবে পাতা আছে হরফ নাই। ভারতের মুসলমান কোরআন কইলা দেখবে পাতা আছে হরফ নাই। আরবের মুসলমানরাও কোরআন কইলা দেখবে পাতা আছে কিন্তু হরফ নাই। তখনই বুঝতে হবে আল্লাহ দুনিয়া আর রাখবে না, দুনিয়া এখনই আল্লাহ ধ্বংস করবে। আর এই কথা আল্লাহ বুঝাইবি, এই পর্যন্ত দুনিয়া টিকায়া রাখছি আমি আল্লাহ আমার কোরআনের উসিলা। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ ভারতের পানিপথ তিনি পড়ার জন্য গেলেন। ছোট্ট বালক, কেমনে যাবেন পানিপথ চিনেন না। বাংলাদেশের সীমান্তে যাওয়ার পর কেমনে যাবেন, কোথায় যাবেন চিনেন না। ছোট্ট বাবু পাগলা কুত্তায় কামড় দিছে, এলাকার মানুষেরা দইরা তারে হাসপাতাল নিয়ে গেছে। চেহারাটা দেখে মায়া লাগছে। ছোট্ট বাবু, ডাক্তার কয় এটা তো পাগলা কুকুরের কামড়। এই কামড়ের চিকিৎসা বাংলাদেশে হয় না, পূর্ব পাকিস্তানে হয় না। এই চিকিৎসা যদি করাইতে হয় ভারত পাঠাইতে হবে। এলাকার মানুষেরা কয় ভারতের কোথায়, কয় পানিপথ। মুহাম্মদুল্লাহ হাফিজি 7 বছর 8 বছরের বালক, সাথে সাথে চোখের পানি ফেলায় কয় মালিক আমি পানিপথ যাইতাম, রাস্তা চিনি না, কুকুরের কামড় খাওয়ায়া তুমি আমারে পানিপথ পাঠাইতেছ। সুবহানাল্লাহ জোরে কও। এলাকার মানুষেরা যায় ট্রেনের কাছে যায় টিটির কাছ থেকে টিকিট কাটলো, টিটিকে সমঝিয়ে দিল, কয় বাচ্চাটারে পানিপথ নামায় দিও, চিকিৎসা লাগবে, পাগলা কুকুরের কামড়। মুহাম্মদুল্লাহ হাফিজ যে তিনি চলে গেলেন পানিপথ। ডাক্তাররা ট্রিটমেন্ট করলো। ওনার তো ট্রিটমেন্ট উদ্দেশ্য না, উদ্দেশ্য তাড়াতাড়ি মাদ্রাসায় ভর্তি হওয়া। বর্তমানে যেমন দারুল উলুম দেওবন্দ সারা বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা, এলেমের মার্কাজ, যেটাকে এলেমের মা বলা হয়। তখনকার সময় ছিল এরকম পানিপথ, এলেমের মার্কাজ ছিল ওই জায়গা। তিনি মাদ্রাসায় গেলেন, উস্তাদকে যা বলতেছেন, উস্তাদজি আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছি, কেমনে আইসি সেটাও আল্লাহর বহুত বড় কুদরত। আমি ছোট মানুষ, আমি আইসি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। আমি কোরআন শিখবো, কোরআন শিখাবো, কারণ এই জমিন আল্লাহ টিকায় রাখছে কোরআনী শিক্ষার উসিলায়। উস্তাদ কই বাবা মুহাম্মদুল্লাহ আমার মাদ্রাসায় ভর্তির টাইম শেষ, এখন তো ভর্তি করার আর সুযোগ নাই। যে কৌটা ছিল কৌটাও ফিল আপ হয়ে গেছি, এখন আমি তোমারে কোত্থেকে রাখবো, কেমনে খাওয়াবো, থাকবার জায়গায় তো মাদ্রাসায় নাই, খাওয়াবো কোত্থেকে। অবস্থা তখন ছিল অত্যন্ত শোচনীয়, খুব গরিব, সবাই ছিল গরিব। ওই অবস্থায় মাদ্রাসার মুহতামিম সাহেব কইতেছে বাবা আর আগামী বৎসর চলে আইসো, আগামী বৎসর তোমারে ভর্তি করব, এখন চলে যাও। মুহাম্মদুল্লাহ হাফিজি উস্তাদের পা জড়া ধরে কান্দার কে উস্তাদজি আমাকে আর আপনি বাংলায় ফেরত দিয়েন না, আমি কোরআনের প্রেমিক হয়ে এসেছি, আপনার মাদ্রাসায় আমার আপনি ভর্তি করেন। ঠিক আছে, আমার মাদ্রাসায় রাখাও লাগবে না, মাদ্রাসায় খাওয়ানোও লাগবে না, শুধু আমার ক্লাসে বসার সুযোগ দিয়েন, বাকি থাকা খাওয়ার ব্যবস্থা করবে আমার আল্লাহ। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हो मेरे इश्क निराला, मैं तालिबे मौला हो मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदर,
যদি याद खुदा हीच दिगुर कार नदारिम যদি याद खुदा हीच दिगुर कार नदारिम। উস্তাদ কয় বাবা ঠিক আছে, এইভাবে যদি তুমি ভর্তি হও তাহলে ভর্তি করতে পারি। ভর্তি হয়ে গেলেন, সারাদিন ক্লাস করে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে গেলেন। থাকবেন কোথায়, খাইবেন কি কিছুই জানেন না। কিন্তু আল্লাহর কালামের পাগল, কোরআনের পাগল, মাদ্রাসা থেকে বের হয়ে এলাকার একটা মসজিদে ঢুকলেন। মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ ওই মসজিদে পড়লেন। সব মানুষ যখন এশার নামাজ পড়ে বের হয়ে বাড়িতে যাবে, মোহাম্মদুল্লাহ হাফিজি মসজিদের কোনায় বসে তিনি আল্লাহর জিকির করে। ছোট মানুষ। খাদেম সাহেব কয় বাবা এখানে তুমি কার বাড়িতে আইছো, কই আইছো? কোনো দিন তো তোমাকে আমি মসজিদে দেখি নাই, আজ তুমি এখানে কি করবা? তাড়াতাড়ি যাও, যে বাড়িতে আইছো, যেখানে মেহমানদারিতে আসছো তাড়াতাড়ি যাও, এখন লাগায় ফেলবো। মোহাম্মদুল্লাহ হাফিজি খাদেমের মুখের দিকে তাকায় কান্দে আর কয় চাচা যান, এই এলাকায় আমার কোনো আত্মীয় নাই, আপন নাই। আমার বাড়ি হলো পূর্ব পাকিস্তান। আমি এসেছি আপনাদের এলাকায় মাদ্রাসায় পড়ার জন্য। ভর্তি হয়েছি, কিন্তু মাদ্রাসায় থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থাও নাই, শুধু ভর্তি হয়েছি। এখন আমি মসজিদের বারান্দায় একটু থাকবো, রাতটা কাটাবো, সকাল হলেই মাদ্রাসায় চলে যাব। এই সুযোগটা আপনি আমারে দিবেননি। খাদেম কই বাবা কও কি মসজিদের বারান্দায় তুমি শুয়ে শুয়ে পড়বা বলে? হ। খাইবা কই? কয় আল্লাহ খাওয়াইব। সুবহানাল্লাহ। খাদেমের দয়া হলো, রেখে দিল। 10টা পর্যন্ত তিনি পড়ালেখা করে, মসজিদের লাইটের নিচেই পড়ালেখা করে। কিতাব নিয়ে বইসা তিনি বের হলেন, পেটের ক্ষুধা অস্থির। ছোট মানুষ, কই খাবেন, কে খাওয়াবে? পাশে একটা ভাঙ্গাচোরা বাজার। বাজারে গিয়ে তিনি দেখেন ভাঙ্গাচোরা একটা হোটেল। হোটেলের মালিক মাত্র তিনি লাগায় ফেলবে, গুছাইতেছে। মোহাম্মদুল্লাহ হাফিজি যায় বলতেছে চাচা, ও চাচা বাসি রুটি আসেনি? সারাদিনে মানুষে যা খাইছে, যেই রুটিটা আপনার বাইচা গেছে কেউ খায় নাই, এমন একটা বাসি রুটি যদি থাকে আমার জানটা বাঁচবে, দিবেননি? মালিকে কয় না আমার কাছে কিছু নাই। মোহাম্মদুল্লাহ হাফিজি কয় চাচা ফিরি দেওয়া লাগবে না, সারাদিন মানুষ খায়া যে থাল বাসনগুলা এখানে ফালায় গেল, জুটাও, আমি থাল বাসনগুলা পরিষ্কার করে ধুইমু। বিনিময়ে আপনি শুধু আমারে 2টা রুটি দিয়েন, বাসি রুটি। একটা রুটি রাতের বেলা পানিতে ভিজায় ভিজায় খাইমু, আর আরেকটা রুটি সারাদিনের জন্য রেখে দিমু। আমি আপনাদের এলাকার মাদ্রাসায় ভর্তি হয়েছি, বাড়ি আমার এখানে না গো, বাড়ি হলো 1000 মাইল দূর, 100 মাইল দূর বাংলায়। যদি একটু দয়া করেন। মালিকে কই ঠিক আছে, তাহলে তাল বাসনগুলা মাজো। মানুষের জুটাগুলা মোহাম্মদুল্লাহ হাফিজি নিজের হাতে পরিষ্কার করেন, ধুন। বিনিময়ে 2টা রুটি উনাকে দেয়। একটা রুটি পানিতে ভিজায় ভিজায় রাতে খান, দিনের বেলা আর একটা রুটি খান। এইভাবে তিনি মাদ্রাসায় আসা যাওয়া করেন। ভাইরা বন্ধুরা, একদিন এলাকার একজন মানুষ মারা গেল। জানাজা মাদ্রাসার সামনের মাঠে। জানাজার পর ওই এলাকার রসুম ছিল 40 দিন একজন ছাত্ররে তারা খাওয়ায়। হুজুর একজন ছাত্র দেন, আমার আব্বা মারা গেছেন, আমরা 40 দিন ছাত্রটারে খাওয়াবো। বড় হুজুরের তখনই মনে পড়ে গেল মোহাম্মদুল্লাহ হাফিজি কই তাকে পোলাটায়, কই খায়, কি করে ঠিক মতো জিগায়ও না, কই না। কিন্তু মাদ্রাসার 1 নম্বর ছাত্র, কষ্ট করে করে পড়তেছে মাদ্রাসায়, তাকেও না খায় না, কিন্তু মাদ্রাসার 1 নম্বর ছাত্র মোহাম্মদুল্লাহ হাফিজি। উস্তাদের নজরে পড়ে গেল। উস্তাদ ডাক দিয়ে কয় মোহাম্মদুল্লাহ বাবারে, আমিও বড় অভাবে কষ্টে, তোরে কোনো কিছু জিগাই না, কারণ আমি নিজে শরম পাই। জানি বাবা খুব কষ্ট করে তুমি থাকতেছ, কেমনে কাও? কয় হুজুর একটা হোটেলে থাল বাসন মাজি, জুটা পরিষ্কার করি, আমার বিনিময়ে 2টা বাসি রুটি দেয়।
উস্তাদের চোখ দিয়ে পানি পড়ে উস্তাদ কান্দে আর বুকে জড়ায় কয় বাবা আয় আমার বুকে আয়, তুই সত্যিকারের আমার মালিকের কোরআনের পাগল। কালকে থেকে তোমার 40 দিনের জন্য লজিং বা হইছে, ওই বাড়িতে তুমি আজকে 40 দিন খাইবা থাকবা, মরা বাড়িতে। মোহাম্মদুল্লাহ হাফিজি ওই বাড়িতে গেলেন। আলহামদুলিল্লাহ এখন টাকা খাওয়ার সমস্যা নাই, মাদ্রাসায় আসা যাওয়া করেন, ওই বাড়িতে খান, ওই বাড়িতে থাকেন। এইভাবে দিন যাইতেছে, দিন যায়, যাইতে যাইতে আমার ভাইরা বন্ধুরা 30 দিন 35 দিন 39 দিন হয়ে গেছে, আর বাকি আছে লজিংয়ের মেয়াদ 1 দিন। লজিংয়ের মেয়াদ কয় দিন? সাথে সাথে ওই দিন এই এলাকার আরেকজন মানুষ মারা গেছে। লাশ নিয়ে মাদ্রাসার মাঠে হাজির। জানাজা শেষ হওয়ার পর উস্তাদজি আমার আব্বা তো মারা গেলেন, আমাদের একজন ছাত্র লাগবে, 40 দিন খাওয়াবো। বড় হুজুরে কয় আমার মোহাম্মদুল্লাহ রে নিয়ে যাও, তার লজিকের মেয়াদ তো ওই বাড়িতে আর 1 দিন মাত্র আছে। ডাক দেখে বাবা মোহাম্মদুল্লাহ আগামীকাল থেকে ওই বাড়িতে তোমার লজিক, ওই মরা বাড়িতে। খাইতেছেন, চলতেছেন, আলহামদুলিল্লাহ 30 দিন 35 দিন 39 দিন, আর বাকি আছে লজিংয়ের মেয়াদ কয় দিন? আরেকজন মানুষ মারা গেল, এলাকার আরেকজন মানুষ মারা গেল, জানাজা মাদ্রাসার মাঠে। উস্তাদজি 40 দিনের জন্য ছাত্র লাগবে। উস্তাদ কয় আমার মোহাম্মদুল্লাহ লজিংয়ের মেয়াদ তো তার শেষ, তারে লয়ে যাও। মানুষের কানে কানে কিছু কথা শুরু হয়ে গেছে। ঘটনাটা কি? এই ছাত্র লজিংয়ের মেয়াদ যেদিন 1 দিন বাকি থাকে, ওই দিনটাতেই কেউ না কেউ মারা যায়। উস্তাদের কাছে এলাকার মানুষজনরা আসলো, আইসা বলতেছে উস্তাদজি একটু বুঝায় কোন গো, কি শুরু হয়েছে আমরা তো বুঝি না, পরপর 3 জন মানুষ মারা গেল। উস্তাদজিও কিছু বুঝে না, রাতের বেলা ঘুমাইছেন। বড় হুজুর স্বপ্নে দেখেন আল্লাহ নবী, রহমতের নবী, 2 জাহানের বাদশাহ তার ঘরে হাজির। 2 জাহানের বাদশাহ হাজির, ডাক দেয়া বলতেছে ও আহমদ, 39 দিনের মাথায় মানুষ কেন মারা যায়? এলাকার মানুষও বুঝে না, তুমিও বুঝো না। আমি নবী তোমারে জানাইতেছি যে ছোট্ট বাবুটা বাংলার জমিন থেকে আইছে, সে ছোট কালেই সে আল্লাহর বহুত বড় অলি হইয়া বই রইছে। তাড়াতাড়ি করে তারে মাদ্রাসায় থাকা খাওয়ার ব্যবস্থা করো, আর যদি না করো তাহলে মোহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না, প্রয়োজনে আল্লাহ এলাকার একজন একজন করে সব তুলে নিব, তবুও তার লজিংয়ের খানা আল্লাহ বন্ধ করবে না। যদি তুমি এলাকার মানুষও বাঁচাইতে চাও তাহলে মোহাম্মদুল্লাহর মাদ্রাসায় নিয়ে আসো, সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা দাও। ভাইয়েরা বন্ধুদের জন্য বলতেছিলাম, মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কত বড় ওলি হয়ে গেছেন, সরাসরি চলে আসছেন বাংলার জমিনে। এলাকার মধ্যে মাদ্রাসা দিয়েছেন, শত শত মাদ্রাসা কায়েম করেছেন, একটাই শুধু টার্গেট, কারণ তারা অন্তর চোখে দেখতেন আসমানের খুঁটি হলো মাদ্রাসা। আসমানের খুঁটি মাদ্রাসা, এটা বুঝতেন। আল্লাহর জিকির মুখে জব্দ হয়ে গেছিল। উনি যদি চাইতেনও যে এখন জিকির করতেন না, তবুও জিব্বায় জিকির করত। বাথরুম থেকে বাইরে আইছেন, খাদেমা কয় হুজুর আপনার এদিকে রক্ত পড়ে গেছিলেন? মোহাম্মদুল্লাহ কয় না বাবা। হাফিজি তিনি বলেন না, আমি তো বাথরুমে পড়ি নেই। তাহলে রক্ত কেন? টাটকা রক্ত। উনিও হাত দিয়ে দেখেন টাটকা রক্ত। কয় এমনি খাদেমে সারে না। কয় হুজুর বলা লাগবে, বাথরুমের ভিতরে আপনি পড়লেন না, আবার টাটকা রক্ত কেমনে আসলো একটু কন লাগবে। এই কথা বলতেই মোহাম্মদুল্লাহ হাফিজি কই বাবা বলতে পারি, কিন্তু ওয়াদা কর আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবি না। কারণ খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামতের কথা কাউকে বলতো না, কেউ দেখলেও বলতে নিষেধ করত। এটা খাঁটি আল্লাহর ওলি চিনার উপায়। খাঁটি আল্লাহর ওলি যারা, এরা অ্যাডভার্টাইজ করবে না।
নিজেরটা নিজে গায়ে ফিরবে না, এরা নিজেরই লুকায় রাখার চেষ্টা করবে। কয় ঠিক আছে কোন এ বাবা বাথরুমের ভিতরে ঢুকছি, আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। আমি জিহ্বারে কইলাম এটা বাথরুম নাপাক জায়গা, এখানে আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, তুই বন্ধ কর। কিন্তু জিহ্বায় আমার কথা শোনে না, আমার কথা মানে না। বল আমি কি করি? গুসার চোটে জিহ্বারে কামড় দিয়া ধরছি, এমনভাবে দাঁত দিয়া কামড় দিছি জিহ্বা কেটে ফেলছি যেন জিকির বন্ধ করে। এই জিহ্বা দাঁত দিয়া কাটার কারণে রক্ত বের হয়েছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচ দিগুর কার নদারম, যদি আদে খুদা হিচ দিগুর কার নদারম। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি, শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, শাইখে বাগা, শাইখে বরুণা, যত আল্লাহর ওলিরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু একটাই তাদের মিশন ছিল, যেখানে গেছেন সেখানেই মাদ্রাসা তৈরি করেছেন। মাদ্রাসা তৈরি করেছেন একটাই তাদের টার্গেট, কারণ তাদের অন্তর চোখ দিয়া তারা দেখতেন মাদ্রাসা যতদিন জমিনে থাকবে ততদিন জমিনের হায়াত আল্লাহ বাড়াবে, সুবহানাল্লাহ, ততদিন জমিনকে আল্লাহ আযাব গজব থেকে হেফাজত করবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আল্লাহ এলাকার মানুষের জীবনটা আল্লাহ বন্ধ করে দিবে। কেউ যদি কয় মাদ্রাসা বন্ধ করে দিব, আল্লাহ কয় আমিও তোর জীবন বন্ধ করে দিব। মাদ্রাসা বন্ধ করা না, বরং নিজের জীবন নিজে বন্ধ করা। মাদ্রাসায় যদি কেউ হাত উঠায়, মাদ্রাসায় হাত উঠাইল না, বরং নিজের পায়ে নিজে কোরাল মারলো। কারণ মাদ্রাসা বন্ধ হবে, কোরআনের শিক্ষা বন্ধ হবে, আর আল্লাহ তোমাকে তোমার চেয়ারে বসায় রাখবে, হবে ঠিক না নি? ময়মনসিংহের টাকলা মুরাদ কোরআনী শিক্ষার বিরুদ্ধে কইছিল, জাগাত আসিল কর না কেন? জাগাত আসিল, দলের লোকরাই তারে দল থেকে বাইর করছে না। সে কইছিল মাদ্রাসা শিক্ষা দরকার, কি মেসাব দিয়ে কি হইতো, হুজুর দিয়ে কি হইব, মাদ্রাসা পড়ে কি হয়, আজে বাজে কথা কইছে। এমপি গিরিও গেছে, দল থেকে বহিষ্কার হইছে। পরে এমন নষ্ট হওয়া হইছে, মাথার উপরে ফ্যান, ঝুলন্ত ফ্যান ঘুরতেছে, আরো মানুষজন আছে, অন্য কারো মাথায় পড়ে না, এই ফ্যান তার মাথায় পড়ছে। এই ফ্যান কার মাথায় পড়ছে? ওই যে টাকলা, মাথাটা যে টাকলা, টাকলাতেই পড়ছে। তার মানে একটা জড় পদার্থও বুঝে, একটা ফ্যানেও বুঝে, একটা বাঁশ, মরা বাঁশেও বুঝে। আল্লাহ তার কোরআনে বলছেন প্রতিটা জড় পদার্থের একটা অনুভূতি শক্তি আছে, এরাও বুঝে। এই জমিন আল্লাহ কাদের উসিলায় টিকে রাখছে? যাদের উসিলায় আল্লাহ তোমার মতো এমপিরে খাওয়ায়, যাদের উসিলায় আল্লাহ তোমার মতো চেয়ারম্যানরে বসায়, যাদের উসিলায় আল্লাহ তোমার আমারে পালে, তাদেরকে বন্ধ করে দিবা, তাদেরকে মাইনাস করে দিবা, তাদেরকে ধ্বংস করে দিবা, আর আল্লাহ তোমারে বাঁচায় রাখবো, জীবনও এটা হবে না, জীবনও এটা হবে না। এই কল্পনা বাদ দাও, ঠিক কিনা জোরে বলেন? তাহলে মাদ্রাসা টিকায় রাখতে হবে, সন্তান দিয়া, নিজের আওলাদকে দিয়া হাফেজ বানাইয়া, আলেম বানাইয়া, সাহায্য সহযোগিতা কইরা মাদ্রাসা টিকায় রাখতে হবে। মাদ্রাসার যদ্দুর ফায়দার জন্য, এর চেয়ে বেশি ফায়দা হলো নিজের জন্য। আমি যদি বাঁচতে চাই, আমি যদি চলতে চাই, আমি যদি সুস্থ হইয়া বেঁচে থাকতে চাই, আমি যদি আমার বউ বাচ্চা নিয়ে সুন্দরে বাঁচতে চাই, আযাব গজব থেকে যদি মুক্ত থাকতে চাই, আল্লাহর রহমত আর বরকত যদি আমার প্রয়োজন হয়, আমি যদি মনে করি আল্লাহর রহমতের দরকার, তবে অবশ্যই এই খাতিরে মাদ্রাসা টিকায় রাখতে হবে। কথাটা বুঝে আসছে ভাই? মাদ্রাসা টিকায় রাখবো মাদ্রাসার খাতিরে না, নিজে বাঁচার খাতিরে। মাদ্রাসা টিকে থাকলে আল্লাহ আমারে বাঁচাবে, আল্লাহ আমারে নিয়ামত দিয়া, রহমত দিয়া আল্লাহ পাক চালাইয়া রাখবে। মাদ্রাসা না থাকলে আল্লাহ তার রহমতের বাড়িদারও বন্ধ করে দিবে। আমি যা পাইতাম আগে তা পাবো না, আমার যা চলন্ত ছিল আল্লাহর দয়া, আল্লাহর দয়াও আল্লাহ আস্তে আস্তে তুলে নিবে। অতএব আল্লাহর দয়ায় যদি আমাকে বেঁচে থাকতে হয়, তাহলে আল্লাহর কালামের শিক্ষা আমাকে চালু রাখতেই হবে। তাহলে আপনাদের এলাকার মাদ্রাসা দরকার আসেনি না নাই? আর একটু জোরে বলেন, আসেনি না নাই? দেখছেন কি দরকার?
হাসরের মাঠে একটা হাদিস কয়ে শেষ দিচ্ছি বয়ান। মেশকাত শরীফের টিকায় একজন হাফিজ সাহেব, একজন আলেম, যাকে আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে মাপ দিব, আল্লাহ কইব যাও তুমি কোরআন ইজ্জতের সম্মানে আমি আল্লাহ তোমার জান্নাত দিলাম। সে কইব আল্লাহ আমি আমার মা বাবা ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যাও তার বাপ মাকে জাহান্নাম থেকে তুলে আনো। বাপ মারে যখন জাহান্নাম থেকে তুলে আনতে যাবে তখনই দেখবি তার দাদা দাদি নানা নানিও জাহান্নামে। দাদা দাদি নানা নানি কইব বাবারে তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরাও তো তার দাদা তার দাদি তার নানা না তার নানি মায়া দয়া তো দুনিয়াতে কম করি নেই। আমাদের নাতিটারে কত আদর করেছি, কত মায়া করেছি, যাই একটু কইও আমরাও বড় বিপদে আছি। তখনই তার বাপ মা উঠে আসার পর সন্তানের সাথে যখন তার বাপ মা জান্নাতে যাইতে চাইব, মারে পায়া সন্তান তো বড় খুশি, বাবারে পায়া খুশি, বাবারে নিয়ে বা মারে নিয়ে জান্নাতে যাওয়ার রওনা দিব। তখনই তার মা তার বাবায় কইব বাজান তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাবো না। আল্লাহ ফেরেশতাদেরকে কইব যাও আমার ওই কোরআনের পাখির দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। দাদা দাদি নানা নানিরে তুইলা আনার সময় এলাকার কিছু মানুষ তারা জাহান্নামে থাকবে। এরা কইব ভাইরে তোমরা তো তোমাদের নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ, আমরা তো ওই এলাকার মানুষ যেই এলাকার মাদ্রাসায় পইরা তোমার নাতিটা হাফেজ হইছে, যেই এলাকার মাদ্রাসায় পইরা তোমার নাতিটা আলেম হইছে, আমরা ওই এলাকার কিছু মানুষ, আমরা এই মাদ্রাসায় সাহায্য করেছি, সহযোগিতা করেছি, মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার ব্যবস্থা করেছি, খাওয়া থাকার ব্যবস্থা করেছি, সুযোগ সুবিধা তাদেরকে করে দিয়েছি, যদ্দূর পারছি অদ্দূর করছি। একটু যায় কইও আমরাও বড় বিপদে আছি। দাদা দাদি নানা নানি এসে কইব ভাইরি যে এলাকার মাদ্রাসায় পইরা তুমি হাফেজ হয়েছ, আলেম হয়েছ, ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে পইরা রয়েছে। এমনি কইব মালিক যাদের সহযোগিতায় আমি হাফেজ হয়েছি ওদেরকে ছাড়াও আমি জান্নাতে যাবো না। তখনই আল্লাহ পাক ফেরেশতাদেরকে কইব যাও মানুষগুলাকে তুইলা আইনা দুইটা সারিতে দাঁড় করাও। দুই সারিতে দাঁড় করানোর পর মাঝখান দিয়ে আল্লাহ পাক কোরআনের পাখিরে ছেড়ে দিবে। মুফতি সাহেব হাফিজ সাহেব আলেম একজন মাঝখান দিয়ে আল্লাহ সাইরা কইব দেখো তোমারে কয়জনে চিনে, তুমি কয়জনে চিনো। হাদিস শরীফে রাসূল বলেন সে যখন হাঁটা শুরু করবে একজনে ডাক দেয়া কইব হুজুর আপনি আমারে চিনছেননি? কি আপনি? কয় আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনাকে একদিন এক গ্লাস এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছিলাম। এটা কি বেশি একটা উপকার? এটা তো যে মাদ্রাসায় এক বস্তা চাল দেয়, 2 বস্তা চাল দেয়, একটা ছাত্ররে খাওয়ায়, এর চেয়ে এটা তো হিসাবই আসে না। এগুলো তো আরো বড় বড় সহযোগিতা। কিন্তু রাসূল একবার সর্বনিম্ন সহযোগিতার কথাটা বলছেন হাদিসে। এক গ্লাস পানি খাওয়াইছিল একজন মানুষ একজন মাদ্রাসার ছাত্ররে। ওই কথাটাও হাসরের মাঠে এসে স্মরণ করাইয়া দিব। আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন নি? আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুয়াহ, আমি আপনাকে একদিন এক বদনা ওযুর পানি আগায় দিছিলাম। নবীজি বলেন এইভাবে যতজন এলাকার যত মানুষ মাদ্রাসাকে সহযোগিতা করেছি, যে যেভাবে করছে টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যে যেভাবে মাদ্রাসার ছাত্রদেরকে উস্তাদদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা পড়ালেখার ব্যবস্থা করেছে, ওই কথাটা সে ওই দিন বলবো। তখনই সে ওই হাফেজ আলেম কইব মালিক আমি সবাইরে চিনছি, এরাও আমারে চিনছি। তখন আল্লাহ পাক কইব বরযাত্রীর মতো জান্নাতে ঢুকো। বরের সাথে বরযাত্রী যেইভাবে বিয়া বাড়িতে ঢুকে কেউ হাত বাড়ায় না, 300 জন কইলে পরে 400 জন যায়, তারপরও কেউ আটকায় না। আসেনি গাজীপুরে? 500 কইলে 700 ঢুকে, এরপরও কেউ হাত তুলে না। কারণ সবাই জানে বরযাত্রী যদি কয় 300 যাইব 400, যদি কয় 500 আইব 600, এরপরও কেউ হাত তুলে না। কারণ এই দিন বরের চেয়ে বরযাত্রী পাওয়ার বেশি থাকে। জামাই যে কয় বর যে কয় সে তো কম কথা কয়, পাওয়ার দেখায় বরযাত্রী বেশি।
এজন্য বরযাত্রীদের সাথে মেয়ে বাড়ির লোকেরা সহজে কেউ বাজাবাজি করে, কারণ বাজাবাজি করলে আজকে গ্লাস ভাঙবো, প্লেট ভাঙবো, বরযাত্রী হই বরে না। তেল কেন বেশি হইল, মরিচ কেন বেশি হইল, লবণ কেন কম হইল, এই কথাগুলো বরে কয় না, কয় কেনা কথা কন আপনারা। আর মেয়ের বাড়িতে ডুইকা ডাব কয়টা আছে, নারিকেল কয়টা আছে, খায় কেডায় বরে। এজন্য হাত বাড়ায় না কেউ। যদি কেউ হাত বাড়ায়, ভাই বরযাত্রী তো 300 যাওয়ার কথা, কবেই তো 300 গেছে, থামেন। খালি কেব আইএমএ বরযাত্রী, সাথে সাথে হাত তুলতে বাধ্য। হাসরের মাঠেও একজন আলেম, একজন হাফেজ, আল্লাহ যখন কব যাও সামনে যাও, পিছনে বরযাত্রী মতো ঢুকবে, যদি জান্নাতের দারোয়ান ফেরেশতা হাত বাড়ায়ও, খালি কইব আমি হুজুরের লগে, আমি হুজুরের সাথে, সাথে সাথে হাত তুলতে হবে। আল্লাহ সবাইকে ওপেন জান্নাতে যাওয়ার সুযোগ দিয়ে দিন। কোরআনকে মহব্বত করার খাতিরে, মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসার খাতিরে। এজন্য রাসূল কইছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। চার দলের ভিতরে তাইকো, মাদ্রাসার মহব্বত কইরো, মাদ্রাসার বিরোধিতা কেউ কইরো না, ছাত্রদের বদনাম গাইও না। ছোট ছোট বাচ্চা ভুল করতেই পারে, হাসরের মাঠে আল্লাহ যদি পর্দার আড়ালে ভুল জিগায় মাফ করে দেয়, একজন ছাত্রের ভুল আমি মানুষ হইয়া তারে মাফ দিতে পারলাম না, চার দোকানে বৈশা মাদ্রাসার বদনাম করলাম, ছাত্রটা বদনাম করলাম, আল্লাহ মাফ করতে পারে, আমি মাফ করতে পারলাম, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই এলাকার ঘরে ঘরে কোরআনে হাফেজ আলেম আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি